শহরের কংক্রিটের জঙ্গল থেকে কখনো হারিয়ে যেতে মন চায়, ইচ্ছা করে কোলাহলমুক্ত এক পরিবেশে হারিয়ে যেতে, যেখানে বরণ করে নেওয়ার জন্য রয়েছে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে রয়েছে চায়ের বাগান, একদম নীল সাদা আকাশ, যেখানে সকালের ঘুম ভাঙে নানা রকম পাখির ডাকে। তাই তো বেরিয়ে পড়লাম সুন্দর এই প্রকৃতির মাঝে নিজেকে অন্যভাবে খুঁজে নিতে। এই রাস্তার দুপাশে জঙ্গল, এবং এই জঙ্গল থেকে হঠাৎ হঠাৎ হাতি জঙ্গল থেকে রাস্তা পারাপার করে। মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? এখন সময় হয়েছে 6:59। তো আমরা এখন শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ে যাওয়ার জন্য এই একটি বাস করে নিয়েছি এবং এই একটি সুমো করে নিয়েছি। টোটাল একটি সুমো আর ওদিকে একটি আছে সুমো, টোটাল দুটি সুমো এবং একটি বাস। এই সবাই মিলে আমরা যাচ্ছি, হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা শিলিগুড়ির লোকনাথ মন্দিরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। থেকে এখন আমরা বেরিয়ে গেলাম আশেপাশে শিলিগুড়ি শহর। এদিকে টয় ট্রেনের লাইন, এই টয় ট্রেনের লাইন একদম সোজা চলে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত। টয় ট্রেন কটার থেকে চালু হয়? সকালে 9টার থেকে। 9টা? টয় ট্রেন 9টার থেকে চালু হয়, এখনও টয় ট্রেন চালু হয়নি। টয় ট্রেন চালু হতে হতে আমরা দার্জিলিং পৌঁছে যাবো। পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমরা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের দিকে। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন এদিকে জঙ্গল আর জঙ্গল। রাস্তার দুপাশে শালগাছের জঙ্গল দেখতে দেখতে আমরা চললাম দার্জিলিংয়ের আরো কাছে। এখন আর্মি ব্যারাক দুপাশে, আমরা যে রাস্তার মাঝখান থেকে যাচ্ছি তার দুপাশেই হলো আর্মি ক্যাম্প, এপাশে এবং এপাশে দুপাশে আর্মি ক্যাম্প, এবং আর্মি ক্যাম্পের মাঝখান থেকে চায়ের বাগান। খুব সুন্দর মনোরম পরিবেশ, ভালোই লাগছে। যেতে যেতে পার করলাম ছোট্ট একটি ব্রিজ। এখানে 2 মিনিটের জন্য একটু ব্রেক দিয়ে আমাদের গাড়িটা জাস্ট দাঁড় করিয়েছে ড্রাইভার দাদা, কি আনতে গেছে দোকানে। এখানেই চেকপোস্টটি পার করলে দুটি রাস্তা ভাগ হয়ে যায়, সোজা চলে যায় মিরিক হয়ে দার্জিলিং এবং ডান দিকে গেলে কার্শিয়াং হয়ে দার্জিলিং। সামনে একবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর আকাশটাকে দেখুন একদম নীল সাদা আকাশ, আর ওর সামনে ছোট বড় পাহাড় স্টার্ট হয়েছে। আমি এখন যে রাস্তার মাঝখান থেকে যাচ্ছি, এই রাস্তার দুপাশে জঙ্গল, এবং এই জঙ্গল থেকে হঠাৎ হঠাৎ হাতি জঙ্গল থেকে রাস্তা পারাপার করে, যার জন্য এখানে গাড়ি ঘোড়া চালাতে হয় খুবই সাবধানে। এবং এই রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখতে পারবেন সেনাবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণ কেন্দ্র। আমরা আজকের জার্নির প্রথম পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এই একটি নদী, এখানে কোনো জল নেই, শুকনোর সময় এখন। আঁকাবাঁকা পথ বেয়ে আমরা আরো ওপরের দিকে উঠতে লাগলাম। যাওয়ার পথে চোখে পড়বে পাহাড়ের গায়ে গড়ে ওঠা রং বেরঙের ছোট ছোট বাড়ি। তো দার্জিলিং যেতে যেতে কার্শিয়াংয়ের খুবই একটি সুন্দর একটি লোকেশনের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। প্লেসটা কতটা সুন্দর লাগছে, এখানে আশেপাশে মেঘ এবং নিচে পাহাড়ি রাস্তা, এদিকে হলো চায়ের বাগান। এরকম একটা সিচুয়েশনের সামনে সত্যি আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর একটা জায়গায় আমাদের দাঁড় করিয়েছে।
এবং দূরে দেখা যাচ্ছে ওটা হলো কার্শিয়াংয়ের শহর। যারা যারা দার্জিলিং আসবেন তারা তারা কার্শিয়াং, যে ওই যে দূরে লেখা আছে আই লাভ কার্শিয়াং, ওখানে আই লাভ কার্শিয়াং পার করেই ঠিক এই রাস্তা দিয়ে চলে আসলে এই রাস্তা দিয়ে চলে ওপরে উঠেই এই লোকেশনটি। তো সত্যি খুব একটা অন্যরকম লোকেশনের সামনে আমরা দাঁড়িয়েছি। একবার দেখা হলো দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের পার করে রোহিণী, ওই রোহিণীর ওখানে যে স্ট্যাচুটা গোর্খা মেমোরিয়ালের স্ট্যাচু। প্রবেশ করে গেলাম কার্শিয়াং শহরে। এই যে সোজা চলে যাচ্ছে এদিকে চলে গেল দার্জিলিং সে ভুতুরে রাস্তা, সে ডাউহিল। দেখুন এই যে এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। এই যে শিলিগুড়ির থেকে গাড়ি জার্নি করতে করতে চলে এসেছি কার্শিয়াং পার করে। প্রায় 10 থেকে 12 কিলোমিটার কার্শিয়াং থেকে ছেড়ে এসে গোড়াবাড়ি আটমেল নামক একটি জায়গা। এই দোকানে আগের বারও দাঁড়িয়েছিলাম, এবারও দাঁড়িয়েছি একই দোকান। তো এই দোকান বলতে কি এর সাথে রেস্টুরেন্ট, চা, কফি, টি, মোমো সব কিছু এখানে অ্যাভেলেবেল। আপনারা সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার সমস্ত কিছু এই দোকান থেকে আপনারা করতে পারবেন। তো চলুন, একটু খিদে পেয়েছে, একটু কিছু খাওয়া যাক এই দোকান থেকে। এখন সময় হয়েছে সকাল 9টা। আমরা শিলিগুড়ির থেকে 7টার সময় আমাদের গাড়ি ছেড়েছিলাম। প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের এই পর্যন্ত আসতে। এখনও আমাদের যেতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লেগে যাবে। ঠান্ডার মধ্যে অর্ডার করে দিলাম গরম গরম চিকেন মোমো। মোমো 8 পিস মোমো 80 টাকা নিল। দেখি কেমন টেস্ট খেতে, দেখা যাক। 80 টাকার চিকেন মোমো, আন্টিজি আমাদের খুব সুন্দর মোমো বানিয়ে খাওয়ালো। একটা বাড়িয়ে স্যুপটিও খুব সুন্দর খেতে। আমরা আবার খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিলাম আবার দার্জিলিং যাওয়ার জন্য। এই যে পাহাড়ি দোকান দেখতে পাচ্ছেন আপনারা। গোড়াবাড়ি পার করে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার উঁকিঝুঁকি। রাস্তায় দেখা পেয়ে গেলাম দার্জিলিংয়ের গর্ব টয় ট্রেনে। আমরা এখন পার করতে চলেছি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুম। ঘড়িতে সময় হয়েছে এখন 11টা 11। আমি চলে আসলাম একদম দার্জিলিংয়ে। প্রায় আধা ঘন্টা আগে এসেছি, কিন্তু এসে আমাদের এখানে একটু খাওয়া দাওয়া করেছি। আমাদের কিছু লোক হোটেলের মধ্যে গেছে, কিন্তু আরও কিছু লোক আর একটা বাস আসতে বাকি, তাদের জন্যই আমরা অপেক্ষা করছি। এদিকেই পার্কিং এবং এই নিচের দিকেই হলো আমাদের হোটেল। তো এই হোটেলের দিকে আমরা যাব একটু পরেই। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এই যে খুব একটা বড় নয়, কিন্তু মোটামুটি মিডিয়ামের মধ্যেই আছে। বিছানা খুবই পরিষ্কার দেখতে পাচ্ছেন, সুন্দর। মোটামুটি আমাদের এর ভাড়া পড়লো এক একটা রুমের 1000 টাকা করে ভাড়া পড়েছে। দেখ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট, প্যান আছে, ওপরে গিজার আছে, গিজার চালু আছে। মোটামুটি অল্প ইসের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই এর মধ্যে।
স্নান করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখন, প্রচণ্ড ঠান্ডা। জামা পরেছি, জামা যেন মনে হচ্ছে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, এত ঠান্ডা পড়েছে এখানে। এখন দুপুরবেলাতে খুব খিদে পেয়েছে, দুপুরবেলাতে একটু খেতে যাব। খেয়ে দিয়ে এসে তারপরে আবার বিকালের আশেপাশে যত সাইট সিন আছে, দার্জিলিং ম্যাল, মহাকাল মার্কেট, সমস্ত জায়গাতে আজকে যাব।